তারপর আছে সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, স্টিম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, আর্টস এন্ড ম্যাথমেটিক্স, স্টিম অলিম্পিয়াড। তারপর আছে আরো বিভিন্ন ধরনের অলিম্পিয়াড আছে, জেনারেল সায়েন্স অলিম্পিয়াড আছে একটা, আইসিটি অলিম্পিয়াড আছে, ইংলিশ অলিম্পিয়াড আছে, বহু অলিম্পিয়াড আছে। এখন যদি আমরা একটা টার্গেট নিই, একজন একটা অলিম্পিয়াডের দায়িত্বে, ধরো কার থাকলো ইংলিশ অলিম্পিয়াডের দায়িত্বে, দীপিকা থাকলো স্টিম অলিম্পিয়াডের দায়িত্বে, তারপর আহাত থাকলো তোমার ম্যাথ অলিম্পিয়াডের দায়িত্বে। একজন একটা অলিম্পিয়াডের দায়িত্ব যদি নিতে পারে, এখন টার্গেট থাকবে কি অগ্রণী স্কুল থেকে 71 জন সদস্য, আমি টার্গেট 100 জন সদস্য যারা ম্যাথে অংশগ্রহণ করে, 100 জন সদস্য যাদের স্টিমে অংশগ্রহণ করে, তার দায়িত্ব। ঠিক আছে, এটা হলে একজনে আর সবগুলো দায়িত্ব পালন করার প্রয়োজন নাই, সবাই সব দায়িত্ব পালন করবে। তারপর দেখা যাবে হঠাৎ করে 100 টাকা বলে 50 জন চলে গেল জেলা পর্যায়ে এগিয়ে গেল। ঠিক আছে, তারপর প্রেজেন্টেশন। এখন তোমরা প্রেজেন্টেশন দিবা, এখানে সামনে এসে আমরা কিছু বলবো না, আমরা এখানে বসে থাকবো, তোমরা প্রেজেন্টেশন করবে। কিভাবে কাজ করা লাগবে, কিভাবে প্ল্যান করা লাগবে, কিভাবে, তারপর লিডারশিপ হিসেবে কি কি করণীয় আছে। তারপর মনে করো অনলাইনে আমরা একটা ইংলিশ প্র্যাকটিস করতে বা ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে চাই, বিভিন্ন ভাষা সদস্যদের মাধ্যমে কিভাবে এই ক্লাস করা যায় বা আইডেন্টিটি কিভাবে এক্সপান্ড করা যায়।